মাছটা রান্না করছি কিন্তু মাছের নাম জানি না। অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে এই মাছের নামটা বলে যাবেন। দেখতে কিন্তু ট্যাংরা মাছের মতোই, আমার হাজব্যান্ড এই নামটাই বলেছে আমাকে, কিন্তু একটু কালো ধরনের। তো এখানে কিন্তু আজকে আমার ইচ্ছে হয়েছে পাটায় বেটে আজকে আমি তরকারিটা রান্না করব। ব্লেন্ডারে যেহেতু একটু পানি পানি থাকে, তাই আজকে পাটায় বেটেই তরকারিটা রান্না করব, দেখব কেমন স্বাদ হয়। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে পাটায় আমি বেটে নিয়েছি। তারপরে এখানে আমি তেল দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি আমার পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। নিয়ে তারপরে মশলা অ্যাড করব। এখানে শুধু প্রথমে আমি একটু লবণ দিয়েছি পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য। তো লবণ দিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে নিলাম। নিয়ে এখন কিন্তু আমি অল্প একটু পানি অ্যাড করব, পেঁয়াজে যাতে পুড়ে না যায়। তো পানি দিয়ে পেঁয়াজটা নেড়ে চেড়ে এখন আমার গুঁড়া মশলাগুলো আমি অ্যাড করব। আবারও অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়ো, তারপরে অল্প একটু হলুদের গুঁড়ো অ্যাড করে আমি দিয়েছি। দিয়ে এখন আমি কিন্তু মশলাটা ফুটিয়ে নেব। ফুটিয়ে তারপরে আমার মাছটা আমি অ্যাড করব। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, 2 দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ভালোই লাগে আমার, খারাপ লাগে না। তো এখানে কিন্তু আমার মাছটা আমি এখন অ্যাড করছি। দেখে বলেন এই মাছটার নাম কি? আমার হাজব্যান্ড বলেছে মাছের নাম ট্যাংরা মাছ। হতে পারে ট্যাংরা মাছ, কিন্তু এই মাছটা আমি প্রথম দেখেছি। ট্যাংরা মাছ একটু লাল লাল থাকে, আর এই মাছটা একটু কালো ধরনের। দেখতে কিন্তু ট্যাংরা মাছের মতোই। তো আপনারা কিন্তু জানাতে আমাকে ভুলবেন না এই মাছের নামটা কি। তো মাছটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন মাছটা আমি কষিয়ে নেব। এই দেখেন এখানে কিন্তু আমার মাছটা কষানো হয়ে গিয়েছে। কষিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি ঝোলের জন্য পানি দিচ্ছি। অল্প একটু ঝোল ঝোল করব। ঝোল আমার ভালো লাগে, বরাবরই আমি বলে থাকি। তারপরে এখানে দিয়েছি আমি আমার ধনিয়া পাতা, পছন্দের ধনিয়া পাতাটা দিয়েছি। এই ধনিয়া পাতাটা কিন্তু আমার বাগানেই লাগানো। তো সবসময় এই ধনিয়া পাতাটাই এখন আমি ব্যবহার করি। তো এখানে দেখেন আমার মাছটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এখানে পানিটা ফুটে উঠেছে। তো জাল করে নিব আমি কিছুক্ষণ। তো ধন্যবাদ সবাইকে।